হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, লোটে মাছের ঝুড়ো। তো চলো দেখা যাক আমার ভিডিওটি। লোটে মাছের ঝুড়ো করার জন্য আমি লোটে মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে নিয়েছি আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তোমরা চাইলে বেটে নিতে পারো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে আমি আরেকটু ভেজে নেব। তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আলুটা এরকম একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটুকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আমি নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তবে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে এটি খুবই ভালো লাগবে বন্ধুরা। আমি এটা দুপুরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লোটে মাছগুলোকে, গোটা গোটা লোটে মাছগুলোকে আমি দিয়ে দেবো। পুরো গোটা না, মাঝখান থেকে আমি এক একটা লোটে মাছকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম। এইরকমভাবে সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দিয়েছি। একটু পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কতটা জল ছেড়ে এসেছে মাছের থেকে। এবার আমি কি করব, একটি কাঁটা চামচের মাধ্যমে কাঁটাগুলোকে ভেতর থেকে বার করে নেব, তাহলে খাওয়ার সময় মুখে কাঁটা লাগবে না, খেতে খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। দেখো এভাবে প্রত্যেকটির থেকে আমি কাঁটা বের করে নেব। এমনিতেও লোটে মাছের কাঁটা খুব একটা বেশি শক্ত হয় না, নরমই হয়। দেখো কাঁটা বার করা হয়ে গেছে, এবার এটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসের আঁচটি লো ফ্লেমে করে জলটাকে শুকিয়ে নেব। দেখো জল শুকিয়েও গেছে, জাস্ট এটাকে আমি এবার উপর থেকে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে সাজিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তবে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।